আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ওয়েদারটা একদমই ক্লাউডি। তারপর একটু পরে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল। এরকম ওয়েদার রোজার মধ্যে হলে খারাপ হয় না, ভালোই লাগে। ওয়েদার ক্লাউডে দেখে আম্মু গাছ থেকে টমেটো নিয়ে আসছিল যাতে এগুলা পচে না যায়। আমি একদম রোজার শুরুতে এই রোলগুলা বানাইছিলাম, মানে চিকেন রোলগুলা, যে এগুলার খাওয়াই হয় নাই। আমি ভুলেই গিয়েছিলাম একদম যে রোলগুলা যে বানাইছি। আজকে যখন ফ্রিজ চেক করতেছিলাম তখন মনে হয়েছে যে এই বক্সে তো রোল আছে, তো ওই জন্য আজকেই বের করে নিয়েছিলাম। আজকে আবার না বের করলে দেখা যাবে আবার ভুলে যাব, তাই ভাবলাম যে আজকে কয়েকটা রোল বের করে রাখি। এগুলো আজকে ইফতারের সময় কিছুটা গরম করে খাওয়া যাবে। কয়েকটা পিস আমি রেখে একটু নরমাল হতে টাইম দিচ্ছিলাম যাতে এগুলা ইফতারের সময় ভাজতে পারি। সাথে ইফতারের জন্য ভাজা পোড়া স্টার্ট করে দিলাম। আজকে একদমই কম পরিমাণ ভাজতেছিলাম, বেশি ভাজলে দেখা যায় একদমই খাওয়া হয় না, এই জন্য আজকে একদম গুনে গুনে ভাজতেছিলাম যাতে একটাও বাদ না পড়ে। তারই আগে মনে হয় যে দুনিয়া সবকিছু খেয়ে ফেলতে পারবো, মনে হয় যে আরো একটু বেশি দিই তাহলে ভালো লাগবে হয়তো বা খেতে, বাট ইফতারি যখন করি তখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আর এটা এভরিডে হয়ে থাকে, এভরিডে যে বলি যে একটু কম খাবো বা একটু কম বানাবো, এটা না আসলে হয় না। বানাতে বানাতে দেখা যায় একটু বেশি হয়ে যায় সবসময়। রোলগুলা দেখলাম যে অনেকক্ষণ রাখার পর এগুলো একদম নর্মাল হয়ে গিয়েছিল, তো এগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। ওগুলা সবকিছু ভাজার পর আমি ছোলাটা ভুনা করে নিচ্ছিলাম। আর আজকে ছোলাও একদম কম ভিজাইতে বলছিলাম আম্মুকে, কেননা আমার ছোলা একদমই পছন্দ না, সো এই জন্য একটু কম করে রান্না করতেছিলাম। আজকে ভাবছিলাম একটু শপিং এ যাব, তো আমার হাজবেন্ডকে বলার পর সে বললো যে চলেন আজকেই ঘুরে আসি, যেহেতু আজকে কোনো অফ ডে নাই, সো একটু ভিড় কম হবে। দেখা যায় অফ ডে গুলাতে অনেক বেশি ভিড় হয় শপিং মলে, সো এই জন্য আজকে চলে গিয়েছিলাম। ভাবলাম যে কয়েকটা কেনাকাটা স্টার্ট করে দিই, না হলে তো পরে প্রেসার পড়ে যাবে। এই কয়েকদিন তো আমার বাবার বাড়ি সবার জন্য শপিং করছি, তো এখন হাজবেন্ডের সবার জন্য শপিং করব। আমার এবার শপিং এর কোনো প্ল্যান নাই, আমার এবার শপিং এর প্রতি কোনো ইন্টারেস্ট হচ্ছে না কেন জানি। তাই দেখা যায় প্রতিবারের মতো এরকম শপিং মলও যাচ্ছি না বা কেনাকাটাও করতেছি না। আর একা একা শপিং করতে একদমই মজা লাগে না, যেহেতু আমার হাজবেন্ডের কোনো অফ নাই, সো আমাকে একা একা শপিং করতে হবে, এই জন্য আরো বেশি শপিং এর জন্য যেতে ইচ্ছে করে না। আজকে একটা মজার কাহিনী হয়েছে। আমার নিজের শপিং এর জন্য কোনো প্ল্যানিংই ছিল না, বাট ওইখানে যাওয়ার পর আমার হুট করে কেন জানি একটা ড্রেস কেনা হয়ে গেছে। শপিং আসলে এরকম হুটহাটি হয়ে থাকে, মানে দেখা যায় একজনের জন্য যাওয়া হয় আরেকজনের জন্য কেনা হয়ে যায়। আজকে মেনলি গিয়েছিলাম বাচ্চা কাচ্চা আব্বুর জন্য একটা কিছু কেনার জন্য, সো ওইখানে যাওয়ার পর হুট করে একটা ড্রেস দেখে আমার হাজবেন্ড বলতেছিল আমাকে নেওয়ার জন্য। ঈদ শপিং করবো না বলে আমারটাই কিনা হয়ে গেল ফার্স্টে। যাক আলহামদুলিল্লাহ। এরপরে চলে গেলাম একটু আড়ং এ, আব্বুর জন্য একটা শার্ট দেখতেছিলাম। লাস্ট উইকে আড়ং এ এসে তো একদমই ঢোকা যাচ্ছিল না, বাট এবার একটু রিলিফ পাচ্ছিলাম যেহেতু অফ ডেতে যায় নাই। আমি শুধু ঘুরে ঘুরে আর বসে বসে দেখতেছিলাম যে কি কি কালেকশন গুলো আসছে, আর আমার হাজবেন্ড চয়েস করতেছিল যে কাকে কি দিতে হবে। আমি চয়েসের ব্যাপারে একদমই কাঁচা, আমার চয়েস একদমই ভালো না, মানে সবাই বলে, বিশেষ করে আমার মা বলে আমার নাকি চয়েস একদমই ভালো না, সো এই জন্য আমি কোনো কিছু চয়েস করি না। আমি জাস্ট দেখি যে কি কি আসছে। বড়দের জন্য যত সুন্দর ড্রেসই হোক না কেন, আমার চোখ অলওয়েজ ছোটদের ড্রেসের দিকেই পড়ে। ছোটদের ড্রেসগুলো দেখি আর ভাবি যে এখন যদি আবার ছোট হতে পারতাম তাহলে ড্রেসগুলো পরতে পারতাম। তোমাদের কি এরকম মনে হয় যারা বড় হয়ে গেছো তারা মনে করো যে আবার ছোট হতে পারতাম? শপিং করতে গেলে কখনো একটা শপ স্থির ভাবে থাকা যায় না, মানে একবার এখানে একবার ওইখানে, এগুলো করতে করতে না পায়ের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। মজায় মজায় শপিং করবো ভালোই লাগে, বাট বাসায় আসার পর যে কি পরিমাণ কন্ডিশন হয়, মানে পায়ের অবস্থা পুরাই একদম খারাপ হয়ে যায়। আড়ং-এ গিয়ে দেখলাম যে আজকে ওদের কোনো ড্রিঙ্কস নাই, মানে সবগুলা স্টক আউট হয়ে গেছে, এত মানুষজন আসে আড়ং-এ। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।